নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ভীষণ রকমের আমার ঠান্ডা লেগেছে, আর ইদানিং দেখছি খুব শ্বাসকষ্ট হচ্ছে, জানি না কেন। ডাক্তার দেখিয়েছি, তবে শ্বাসকষ্টের কারণটার জন্য আরও একবার ভাবছি ডাক্তার দেখাবো। এমনি নর্মাল ডাক্তার দেখিয়ে এসেছি, জ্বর সর্দি কাশি, সে তো ওষুধ খাচ্ছি, কিন্তু এই শ্বাসকষ্টটাই না আমার ভীষণ পরিমাণে আর কি কষ্টটা বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা একটু জোড়াতাপি ব্লগ, আসলে একদিনে কোনোটা শ্যুট করিনি, যখন যেরকম পেরেছি একটু একটু করে শ্যুট করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন হচ্ছে সকালে চা বসিয়েছি, আর বুঝতে পারছেন ভীষণ রকমের কিন্তু চারিদিকের আওয়াজও আসছে। আর কারণ কি, আমি আমার নিজের বাড়িতে নেই, মায়ের বাড়িতে এসেছি। শরীরটা এত পরিমাণ খারাপ, তো ওই জন্য ওখান থেকেই থেকে ভয়েস ওভারটা দিচ্ছি, যার জন্য সবার গলার আওয়াজ আপনারা পাচ্ছেন, বিশেষ করে আমার ছেলে। যাই হোক, আমার ছেলে আবার একটা বিস্কুট নিতে এসেছে, ওরই জন্য মা বিস্কুটটা পাঠিয়েছে, তাই সবার আগে ওকে একটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। এখন সকালে জলখাবারটা বানাবো। আজই ভাবলাম একটু অন্যরকম জলখাবার বানাই। এখানে কিছুটা পরিমাণ চিড়ে নিয়েছি, চিড়েটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। তার সাথে কিছুটা সুজি নেব, আর এরই সাথে নেব একটু টক দই। খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব, এতে করে সুজি চিড়ে সমস্তটা ফুলে যাবে। কখনো এতটা খারাপ অবস্থায় আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলিনি। জানি না আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগবে, বিশেষ করে আমার গলার আওয়াজটা এমন পরিমাণ বদলেছে, জানি না। যাই হোক, যদি একটু ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর সময় মতন তো এখন ঠিক করে ব্লগও দিতে পারছি না, শরীর যদি এতটা খারাপ থাকে কি করেই বা কী করব। ছোট্ট বাবার জন্য খাবার গরম জলটা বসিয়ে দিলাম, ও যেহেতু ফুটানো জল খায়। তো এখানে এখন আমি আলু চচ্চড়ির জন্য আলুটা কেটে নেব। তো আজকে সাদা আলু চচ্চড়ি বানাবো, তবে আমার বাড়ির সাদা আলু চচ্চড়িটা একটুখানি তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। কারণটা বলি, এই যে সর্ষের তেলেতে আলু চচ্চড়িটা করি, এতে করে একটা হলুদ ভাব এসেই যায়, পুরো সাদা যে ব্যাপারটা সেটা থাকে না। মাকে দেখতাম রিফাইন তেলে বানাতো, কিন্তু আমার আবার রিফাইন তেলে কোনো রান্না একটু ভালো লাগে না। সর্ষের তেলে খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, এই আলু চচ্চড়িটাই সামান্য একটু টমেটো দিয়েছি, বেশ টক টক মিষ্টি মিষ্টি, আমার আবার খেতে খুব ভালো লাগে। তবে ওই যে বললাম, সাদা আলু চচ্চড়িটা নিজের অস্তিত্ব একটু হলেও হারিয়ে ফেলে আমাদের বাড়িতে, একটু হালকা হলুদ ভাব এসে যায়। যাই হোক, আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এখন এই যে চিড়েটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। চিড়ে, সুজি আর টক দইয়ের যে মিক্সটা বানিয়েছিলাম, খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য এটাতে একটু নুন দেবো, ছোট্ট বাবাটা খায় বলে খাবার সোডা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এখানে একটা তাওয়া গরম করতে রেখেছি, তাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর ছোট ছোট ধোসার মতন করে বানিয়ে নেব। আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। ছোট্ট বাবাটা এতটাই পছন্দ করে, এইটার দুখানাও খেয়েই ফেলে, আর ওর জন্যই বিশেষ করে আমি বানাই। আর এটা কিন্তু কড়াই থেকে খুব সহজেই ছেড়ে যায়। দেখুন, একটা বানিয়ে নিয়েছি, ওকেই আগে দেব, পরে আমাদেরগুলো আবার বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সকালের জলখাবার। আপনাদের তো আগেই বলেছি আজকে ব্লগটা জোড়াতাপি ব্লগ, যখন যেরকম পেরেছি তেমন শ্যুট করেছি। তবে বাইরে কিন্তু ভীষণ পরিমাণে সবাই কথা বলছে, তাদের কথাটা একটু ইগনোর করবেন। মাঝে মাঝে আওয়াজও চলে আসছে, কিছু তো করার নেই, এসেইছি মায়ের বাড়িতে, আর এখানে প্রচুর মানুষজন, প্রচুর গাড়ি ঘোড়া চলে, শান্ত পরিবেশ একদমই নয়। আগের দিনকে আদাটা গুছিয়ে রেখেছিলাম, তো তারপরেই দেখছি রাত্রিরে জ্বর এসে যায় আর এই কাজটা কমপ্লিট হয়নি। তো এখন ওই জন্য আদাটাকে ব্লেন্ড করে একটা কৌটোতে রেখে দিলাম। এই 10 মিনিটের কাজটা যদি একবারে করে নেওয়া হয়, অনেক সময় বেঁচে যায়। রোজ রোজ আদা রসুন বাটার থেকে আমার তো এটাই বেশ ভালো লাগে। আর আজ একটু ঘি বানাবো, অনেকটা সর জমে গেছে, তো সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তা এতে করে মাখনটা আলাদা হয়ে যায়। হঠাৎ করে ঢেলেছি, বুঝতে পারিনি, একদম ছিটকে এদিক ওদিক হয়ে গেছিলো।
কাজটা একটু বেড়েই গেল, আবারও পরিষ্কার করে এই যে মাখনটা বের করে নিচ্ছি। খুব ভালো করে চিপে চিপে জলটাকে আলাদা করে নিলাম। আর এটা হচ্ছে র মাখন, খুব সুন্দর টেস্ট লাগে কিন্তু। যাই হোক, এটা এখন ঘি বানাবো। কড়াইতে দিয়ে দিলাম, একটু সময় লাগবে মেল্ট হোক। আর এইদিকে যে দুধটা বেরিয়েছে সেটাতে আমি সামান্য ভিনিগার দিয়েছি। অনেকেই দেখায় দেখি ইউটিউবেতেই, আমি অনেকের ভিডিওতে দেখেছি যে এটা থেকে ছানা বের হয়, তবে আমারটাতে হয়নি, আমি জানি না কেন। যাই হোক, এখানে বাটারটা খুব ভালো করে গলে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করলে এটা ঘি হয়ে যাবে। এই প্রসেসে ঘি বানালে দেখি অনেক পরিমাণে বেশি ঘি পাওয়া যায় আর খুব কম সময় লাগে। এখানে ঘিটা হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। আর খুব কম সময় অনেকটা পরিমাণ ঘি পাওয়া যায়। আর যেটা বিশুদ্ধ ঘি, খাঁটি গাওয়া ঘি, ঘরের তৈরি। গরম ভাত বলুন আর রুটি, যারই সঙ্গে খাবেন এত অপূর্ব স্বাদ হয়। তবে এত স্ট্রং গন্ধ কি বলবো। যাই হোক, ঘি আমাদের তৈরি। এটা হচ্ছে আবার পরের দিন। এখন কর্তামশাই এখান থেকে ফুল তুলছে ঠাকুর পুজোর জন্য। আগে সে ফুলগুলো তুলে নিই। আর এই গাছটা এখন প্রচুর ফুল হচ্ছে। সাদা ফুলটা প্রায় অনেক দিন বাদ হচ্ছে, আর খুব ভালো লাগে এই ফুলটা। যাই হোক, চলুন ঠাকুর ঘরে এই যে কর্তামশাই পুজো দিতে বসে গেছে, সে পুজো দিচ্ছে, দিই আমি আবার রান্নাঘরে রান্না বান্নাটা সেরে নিই। আজকে আবার আমাদের এখানে সমস্ত খাবার দাবারই নিরামিষ হবে। আসলে ওলাইচণ্ডীতলার মায়ের আজকে পুজো, তো খুবই জাগ্রত। আপনারা সকলেই জানেন, আমি আগেও ভিডিও শেয়ার করেছি। তো ওই জন্য আমরা নিরামিষ খাবার দাবার খাচ্ছি আজকে। আর কর্তামশাই আবার পুজো দিতে যাবে। আর এই যে আজকে বানাচ্ছি আলু পোস্ত। এই আলু পোস্ততে টমেটো আর পোস্তটা একবার আমি বেটে নিই, এতে করে পোস্তটা বাটতে সুবিধা হয়। এবার আলুর সঙ্গে একটু মিক্স করে নেব, আর ওই হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। এবার জল দিয়ে এটা ফুটতে দেব। এটা এদিকে সিদ্ধ হোক। যেহেতু কর্তামশাই একটু পুজো দিতে যাবে, তাই আজকে আর ভাত খাবো না। এখানে কিছুটা পরিমাণ আটা আর ময়দা একসাথে মিক্স করে রেখেছি, খুব ভালো করে মেখে রেখেছি। আর তাতে মটরশুঁটির পুর ভরে পরোটা বানাবো। শরীরটা অতটা ভালো নেই, না হলে মটরশুঁটির কচুরি বানাতাম। তো অনেকটা সময় লেগে যাবে মটরশুঁটির কচুরি বানালে, আর অনেক তেলও খরচা হয়। তার থেকে ভালো পরোটাও খেয়ে নিই, আর কম সময়ে হয়ে যায়। তো ওই জন্য আজকে মটরশুঁটির পুর ভরে পরোটা বানাচ্ছি। মটরশুঁটির পুরটা কিভাবে রেডি করি সেটা তো আগেই শেয়ার করেছিলাম, তো ওই জন্য আর দেখালাম না। যাই হোক, পরোটাগুলো এখন এপিট ওপিট করে তেলেতে ভেজে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। শরীরটা জানি না কতদিনে ঠিক হবে, এরপর আবারও কবে ভিডিও শেয়ার করতে পারবো তার কোনো আমি গ্যারেন্টি দিতে পারছি না। যাই হোক, এটা তো আমাদের বাড়িতে লাস্ট এই ভিডিওটাই শেয়ার করলাম। আবারও দেখা হবে, শরীরটা যেদিন ভালো হবে সেদিন আবারও ভিডিও শেয়ার করব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে আজকে আসি, আবারও দেখা হবে।